মনে বড় আশা ছিল যাব মদিনা। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما। খুতবা লম্বা হলে বয়ান লম্বা হবে, এটা কিন্তু জরুরি না। খুতবা তো আবার সে আগের মতো শুরু করলো, তাহলে এরকম 2-2.5 ঘন্টা বয়ান হয় কিনা এমন কোনো বিষয় না। অনেক সময় এত লম্বা খুতবা পড়লাম না, এই খুতবার পরে সাহাবায়ে কেরাম নিয়ম ছিল যখন মুশাওয়ারায় বসতেন কোনো বিষয়, কথা ছোট্ট একটা কথা বলবেন, ওই ছোট্ট কথার জন্য এই যে খুতবা পড়লাম, পুরা খুতবা পরে একটা মত ব্যক্ত করলেন উনি, হয়ে যাবে তা একটা বাক্য। উমর তয় হয় না মুশাওয়ারার মাধ্যমে, ওই মুশাওয়ারাতে কিন্তু খুতবা পড়া ভালো। যে কথা বলবে কথার আগে খুতবা পড়া ভালো। তো কমপক্ষে মজলিস শুরু করার আগে খুতবা, বিস্তারিত খুতবা হলে ভালো না, সংক্ষিপ্ত খুতবা হলো আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, তাও বা কমপক্ষে আলহামদুলিল্লাহ বললাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললাম। আর এমনি মুশাওয়ারার দোয়া তো আমরা জানি, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আইযনা মিন শুরুরি আনফুসিনা, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আইযনা মিন শুরুরি আনফুসিনা। হে আল্লাহ, যেটার মধ্যে আমাদের সবার জন্য কল্যাণ, আমাদের সবার জন্য হেদায়েত, ওই কথাটা আমাদের অন্তরে ঢেলে দেন। এবং আমাদের মুশাওয়ারার মধ্যে যেন আমাদের নফসানি খাহেশ যুক্ত না হয়, মিশ্রিত না হয়। আমাদেরকে আমাদের নফসের খাহেশাত থেকে হেফাজত করেন, আশ্রয় রাখেন, আপনার আশ্রয় রাখেন। দেখেন কত সুন্দর দোয়া, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আইযনা মিন শুরুরি আনফুসিনা। যাক, তাই বলছিলাম মানে খুতবা লম্বা পড়ার কারণে যে বয়ানও লম্বা হবে এটা কথা না। এখন আসলে বসেছি কি জন্য? এখন বসেছি হলো, তখন বয়ান হয়েছে, আপনারা আমার আওয়াজ শুনেছেন, আমি আপনাদেরকে সবাইকে দেখি নেই। হ্যাঁ, বিশাল মাজমা, 2তলা 3তলা যারা ছিল নিরালা মসজিদে কাউকে দেখি নেই, দূরে যারা ছিলেন ওনাদেরকে দেখি নেই। আর বিশাল মাজমার ভিতরে যাদেরকে দেখেছিও, ছোট মাজমাতে দেখা আর বড় মাজমাতে দেখা পার্থক্য আছে না? তো সেই জন্য এখন খাসভাবে আপনাদেরকে দেখতে পারলাম, হ্যাঁ ভালো লাগলো। এটা হলো এখনের বসার উদ্দেশ্য। তা আমার উদ্দেশ্য পুরো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের মেহনতকে খুব কবুল করেন। মনে হয় এখানে তো ঢাকা থেকে তো 40 জনের জমাত এসেছে, এখানে না এই জমাত এখানেই, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের এই সফরকে ভরপুর কবুল করেন, আপনাদের এই নকল হরকতকে ভরপুর কবুল করেন। এটা এই এলাকার জন্য, পুরা জেলার জন্য, পুরা দেশের জন্য, পুরা মুসলিম উম্মতের জন্য আল্লাহ তাআলা বরকতের জরিয়া বানায়া দেন, বরকতের জরিয়া বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন ভাই, কাজ কবুল হওয়ার জন্য ইখলাসও শর্ত, সুন্নতের মোতাবেক হওয়া শর্ত। ইখলাসের সাথে হতে হবে কাজটা, এবং সুন্নত মোতাবেক হতে হবে। সুন্নত মোতাবেক হওয়াকে আপনি এভাবেও বলতে পারেন, শরীয়তের উসুল মোতাবেক, শরীয়তের আহকাম মোতাবেক হতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নত, ইবাদতের ক্ষেত্রে ইহসান এবং যে কোনো কাজের ক্ষেত্রে ইতকান, খুব গুরুত্বপূর্ণ সুন্নত এটা। এই কথাটা বলে আমি শেষ করছি।
ইবাদতের ক্ষেত্রে কি ইহসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে জিজ্ঞেস করেছিলেন, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? প্রথমে জিজ্ঞেস করেছেন ঈমান, তারপরে ইসলাম, তারপরে কি ইহসান। তো ঈমান আর ইসলাম এটা যেমন আমাদের দ্বীন শরীয়তের গুরুত্বপূর্ণ পরিভাষা এবং গুরুত্বপূর্ণ বিষয়, ইহসানটা আরেকটা পরিভাষা এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। ইহসান মানে ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইহসান কি জিনিস? কি জবাব দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত খুব ভালোভাবে করো, আল্লাহকে হাজির নাজির মনে করে বিনয়ের সাথে, বিনয়ী হয়ে নিখুঁতভাবে আল্লাহর ইবাদত করো। কান্নাকা তারাহু মনে যেন তুমি আল্লাহকে দেখছো, আল্লাহর ইবাদত করছো আর আল্লাহকে দেখছো, তাহলে ইবাদতটা যত সুন্দর করা যায়, তোমার সাধ্যে যত সুন্দর করা আছে, ওটার মধ্যে কোনো ত্রুটি করবা না, যেন তুমি আল্লাহকে দেখছো। তাহলে তোমার সাধ্যের মধ্যে যত সুন্দর করা, যত ভালোভাবে ইবাদত করা, এটাতে তুমি তো কোনো ত্রুটি করতে না। তো ঠিক ওইভাবে ইবাদত করো, ঠিক ওইভাবে ইবাদত করো। ইচ্ছা করে দিলকে অন্যদিকে লাগায় রাখবা, ইচ্ছা করে অঙ্গগুলোকে অন্য কাজে লাগায় রাখবা, ইচ্ছা করে সুন্নতের খেয়াল রাখবা না, কেমন কথা? এটা ভালো না। তুমি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে দেখছো তুমি, তখন তোমার নামাজটা কেমন হতো? তোমার সাধ্যের ভিতরে যদ্দূর ভালো করা আছে এটার মধ্যে তুমি কোনো কমতি করতে না। তো আল্লাহকে দেখছো, দেখে আল্লাহর সামনে ইবাদত করছো, এইভাবে ইবাদত করো। প্রশ্ন জাগতে পারে, কই আমি তো ভাবলে কি হবে না, আমি তো দেখছি না। আল্লাহকে তো দেখবো কোথায়? আখিরাতে ইনশাআল্লাহ, জান্নাতে। আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত দান করেন। তো আমি ভাবলে কি হবে না, আমি তো দেখছি না। আমি নিজেকে যতই বলবো যে আমি ওভাবে ইবাদত করবো, আমি তো দেখছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি দেখছো না, তোমার বারবার প্রশ্ন আসছে, আমি তো আসলে দেখছি না, আমি ভাবলে কি হবে, আমি তো দেখছি না। তো তুমি না দেখো, আল্লাহ তোমাকে দেখছেন তো। হ্যাঁ, আল্লাহকে তোমাকে দেখছেন। তা আসলে কি ইবাদত ভালোভাবে করা, এটার মধ্যে কি আমি আল্লাহকে দেখা এটা মূল বিষয়, না আল্লাহ আমাকে দেখছেন এটা মূল বিষয়? হ্যাঁ, আমাদের ওস্তাদ বলতেন, মনে করেন কোনো সম্মানিত ব্যক্তি এখানে আসলো, সম্মানিত বড় কোনো ব্যক্তি এখানে আসলো, তো সবাই চায় না একটু নীরব থাকতে। হ্যাঁ, অহেতুক অনর্থক কোনো কাজ, কোনো নড়াচড়া, উঠা বসা, হ্যাঁ, আপসে কথাবার্তা, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করে না? এখন ওই মজলিসে দুই একজন ভাই আছেন, চোখে দেখেন না, ওরা তো ওই সম্মানিত ব্যক্তিকে দেখছে না। অন্যরা যেরকম আদব রক্ষা করছে মজলিসের, এই যে চোখে দেখছে না, ওই ব্যক্তিকে দেখছে না, ওরা আদব রক্ষা করবে কিনা? ওই মজলিসের আদব রক্ষা করবে না? ওরা স্বাভাবিকভাবে করবে। কেন করছে? ওরা তো দেখে না। অন্যরা দেখে সম্মানিত ব্যক্তি আছে, তারা সম্মান করতেছে, আমরা তো দেখি না। তো কি হলো, আমরা দুজনে কথা বলতে থাকি। করে এরকম? করে না। কেন? মূল বিষয় হলো সম্মানিত ব্যক্তি আছে, উনি তো দেখছেন, উনি মাজমাকে দেখছেন। কাজে আমি এখানে বেয়াদবির আশঙ্কা আছে এরকম কোনো কিছু না করি, মজলিসের আদবের খেলাফ কোনো কিছু না করি, সে দেখছে। তো আমি ইবাদত করছি আমার মাওলার, আল্লাহর, আল্লাহ তো আমাকে দেখছেন। আমি আল্লাহর সামনে, আমি আল্লাহকে দেখছি, তখন তো এরকম আমি ভালোভাবে ইবাদত করার চেষ্টা করবো। ওটা কি জানো, আমি দেখছি এই কারণে না, আল্লাহ দেখছেন সেই কারণে। আল্লাহ দেখছেন সেই কারণে। তো আল্লাহ তো সর্বাবস্থায় দেখছেন। আমি আমার ওই ভাবনা টিকায় রাখতে পারি আর না পারি, কিন্তু আল্লাহ তো সর্বাবস্থায় আমাকে দেখছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তো তোমাকে দেখছেন, ওটা ভাবো, ওটা ভাবো, ওটা ভেবে ইবাদতকে নিখুঁত করার চেষ্টা করো, ভালো থেকে ভালো করার চেষ্টা করো। এই চেষ্টাটা
এই ভালোভাবে করার চেষ্টাটাই হলো ইহসান। আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ শুরু করার আগে একটু এই হাদিসটা ভাবেন যে আল্লাহ আমার নামাজ দেখছেন, আমি যত ভালোভাবে নামাজ পড়ব আল্লাহ তত খুশি হবেন। আল্লাহ আমার নামাজ দেখছেন, অন্য মানুষ দেখছে তা না, আল্লাহ দেখছেন আমার নামাজ। আল্লাহ আমার নামাজ দেখছেন, আমি আল্লাহর ইবাদত করছি, আল্লাহ তাকিয়ে আছেন আমার দিকে, মহব্বতের সাথে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আমার বান্দা আমার ইবাদত কেমন করছে। এটা একটু ভাবি, একটু ভেবে নামাজ পড়ে দেখবেন অনেক অন্য সময়ের নামাজ আর এই নামাজে অনেক পার্থক্য হবে, অনেক পার্থক্য হবে। তো ইহসান এটা গুরুত্বপূর্ণ বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত। ইবাদতের মধ্যে কি ইহসান। আর একটা হলো ইতকান। যে কোনো কাজে, দিনের কাজ করেন, দুনিয়ার কাজ করেন, লেখা পড়া, হ্যাঁ, কোনো দায় দায়িত্ব পালন করা। একজন মিস্ত্রি সে তার পেশা কাজ করছে, একজন মজদুর সে তার পেশার কাজ করছে, একজন ইঞ্জিনিয়ার সে নকশা তৈরি করছে, একজন ডাক্তার রোগী দেখছে। দিন দুনিয়ার যেই করো, শিক্ষক শিক্ষকতা করছেন, ছাত্র তার পড়াশোনা করছে, একজন মুফতি সাহেব ফতোয়া লিখছেন, একজন আলোচক আলোচনা করছেন। দিনের কাজ হোক আর দুনিয়ার কাজ হোক, যে কোনো কাজ, ওই কাজের যে নিয়ম, যথাযথ নিয়ম পালন করে ওই কাজটাকে নিখুঁতভাবে করা। খালি ইবাদতের ক্ষেত্রে না, ইবাদতেরটার নাম হলো কি ইহসান। আর যে কোনো কাজ নিখুঁতভাবে করা, সুন্দরভাবে করা, ওই কাজের হক আদায় করে করা, এটাকে বলে ইতকান। এটাকে বলে কি ইতকান। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত বড় সুন্নত, এটা রাসূলুল্লাহর সুন্নত, রাসূলুল্লাহর সুন্নত। আমি একজনের খেদমত করব, আমার শিক্ষকের, আমার স্যারের কাপড় ধুয়ে দিচ্ছি, কথার কথা, কাপড় ধুয়ে দিব, ধুয়ে দিলাম, ধোয়ার মতো দিতে হবে, ধোয়ার মতো ধোয়া। আর একটা নেই, গায়ে সারালাম, দিয়ে দিলাম, ধোয়া। হ্যাঁ, এক বুজুর্গ বলতেন, তোমার দিলটা ভালো, হয়ে জন্য তোমার কাপড় ধোয়াটা অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়। যে কাজে করি আমি, প্রত্যেক কাজ যেন সুন্দরভাবে হয়, হ্যাঁ, যেন বোঝা যায় যে এটার মধ্যে দিলের উপস্থিতি ছিল, এই কাজটার মধ্যে কি ছিল, দিলের উপস্থিতি ছিল। হেয়ালিপনার ভিত্তিতে কাজটা করে নাই, মন লাগিয়ে করেছে কাজ। এটা একবারেই আপনারা যে নিজেদের পড়াশোনা করেন না, ওটার মধ্যে আপনি যে সাবজেক্টে পড়েন, ওই সাবজেক্টটা আপনার পড়াশোনা নিখুঁত হওয়া, এটা সুন্নত। হ্যাঁ, এটা সুন্নত। আপনার পড়াশোনা পাকাপোক্ত হওয়া, এটা সুন্নত। আপনি একজন ছাত্র, যেই সাবজেক্টের আপনি ছাত্র হন, কোনো সাবজেক্ট যদি সরাসরি হারাম হয়, না যায়, সেই সাবজেক্ট তো আর পড়বেন কেন? কিন্তু জাগতিক পড়া হলে কি হারাম নাকি? নাউযুবিল্লাহ। হ্যাঁ, জাগতিক পড়া হারাম নাকি? তাহলে আপনারা পড়বেন কেন? জাগতিক যে কোনো সাবজেক্ট আপনি পড়বেন, সেটাও আল্লাহর মখলুকের খেদমতের জন্য, আল্লাহর মখলুকের সেবার জন্য। ওটাকে মজবুতির সাথে পড়া, এটা আপনার ছাত্র হিসাবে কাজ। এবং যারা তবলিগে সময় লাগায়, বা কোনো আলেমের সাথে যার সম্পর্ক, কোনো হক্কানি পীরের সাথে যার সম্পর্ক, শায়েখের সাথে সম্পর্ক, ওদের উপরে এই দায়িত্ব আরো বেশি। এরা যদি পড়াশোনাতে দুর্বল হয়, নিজের সাবজেক্টে যদি দুর্বল হয়, তাহলে এরা মানুষের কাছে ভুল বার্তা দিবে, অন্য ছাত্রদের কাছে ভুল বার্তা দিবে। অন্য ছাত্ররা মনে করবে, দেখো তবলিগে যারা চিল্লা লাগে না, এরা পড়াশোনা দুর্বল হয়ে যায়, দেখো না পরীক্ষায় আগে ভালো নম্বর পায়, এখন ভালো নম্বর পায় না। আগে দেখো ওস্তাদে স্যারে কোনো কাজ দিলে ওটা সুন্দর মতো করে দিতে, এখন করে দেয় না। বলবে কি বলবে না? ভুল বার্তা যাবে, তাহলে আমি চিল্লা যাব না। হ্যাঁ, অন্যদের কাছে ভুল বার্তা যায়। সেজন্য যারা আমরা দিনই কোনো মেহনতের সাথে যুক্ত, আমাদের দায়িত্ব আমরা আমাদের যে সাবজেক্ট, ওটার মধ্যে
পারদর্শিতা আগের চেয়ে আরো যেন মজবুত হয়, ভালো হয়, হওয়ার তো কথা। কারণ আমি দিনী মানুষের সাথে জড়িত, এখন আমার তো সময় বরকত হবে। আমি যদি আমার সাবজেক্টের গুরুত্ব বুঝে এটাকে সুচিন্তিত সময়সূচি অবলম্বন করি, পালন করি, তাহলে অবশ্যই আমার পড়াশোনা আগের চেয়ে আরো ভালো হবে, আমার ফলাফল আগের চেয়ে আরো ভালো হবে। এই সাবজেক্টে আমি আগের থেকে আরো বেশি রপ্ত করতে পারবো, আরো বেশি আয়ত্ত করতে পারবো। অবহেলা করলে হবে না। যদি মনে করেন এটা দুনিয়ার কাজ, আমার দিন দরকার, এটা দুনিয়ার কাজ, এটা গেলে যাক, ভালো বুঝছে দিন, দিন ভালো বুঝছে। তবলিগে গিয়ে এটা বুঝলাম, তবলিগে গিয়ে তো আমাকে বুঝতে হবে যে আমার ভার্সিটির জিন্দগিটা যেন দিন হয়ে যায়, এটা যেন আমার আখিরাতের সম্বল হয়। এর জন্য তো তবলিগে যাওয়া, না ভার্সিটির জিন্দগিকে তালাক দেওয়া। হ্যাঁ, তালাক দেওয়া না, আমার এই ভার্সিটির জিন্দগিটা যাতে আখিরাতের সম্বল হয়। আমার চিল্লা যেমন আখিরাতের সম্বল, এরকম ভাবে এখানে আমি যে সময়টা দিচ্ছি পড়াশোনাতে, এটা আমার আখিরাতের কি সম্বল। যদি আমি চিল্লা না দিতাম, দিন শরীয়ত সম্পর্কে না জানতাম, তো আমার পুরো ভার্সিটি জিন্দিগি এটা নিছক দুনিয়া হইতো। এখন আমাকে যে কোনোভাবেই এই তবলিগের এই মেহনতের বরকতে হোক, কোনো আলেমের সোহবতের বরকতে হোক, কোনো শায়েখের সোহবতের বরকতে হোক, এমন হেদায়েত আমি পেয়ে গেছি যে আমার 24 ঘন্টার এই ভার্সিটি জিন্দিগিটা আমার আখিরাতের সম্বল হতে পারে। এটা হলে না আমি বুঝলাম। আর যে বুঝলাম তো এটা দুনিয়া, থাক আসি আর কি, ভর্তি হয়ে যখন থাকি, আসলে তো আমার চিল্লা হবে। বুঝ হলো দিনের বুঝ, এটা এটা কখনো দিনের বুঝ না। এই জন্য প্রত্যেকে ইতকানের সুন্নতের উপর আমল করেন। কি ইতকানের সুন্নত? এই সুন্নত যদি ছেড়ে দেন, তাহলে আপনি কখনো অন্য ছাত্রদের জন্য আদর্শ বনতে পারবেন না। অন্য ছাত্রদের জন্য আদর্শ বনতে হলে, অন্যদের জন্য আদর্শ বনতে হলে ইতকানের সুন্নত অবলম্বন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভরপুর তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।